এক গ্রামে এক চেয়ারম্যান ছিল, নাম তার পাপন। তিনি একবার চিন্তা করলেন তার গ্রামে একটি ফুটবল ম্যাচের আয়োজন করবে, বিবাহিত এবং অবিবাহিতদের নিয়ে। যেই বাবা সেই কাজ। দিনক্ষণ ঠিক করা হলো, মাইকে ঘোষণা করা হলো, দুটি দল বিভক্ত করা হলো। দুটি দলের মধ্যে ভালো খেলোয়াড় ছিল, সবাই প্র্যাকটিস করতেছে। হঠাৎ করে খবর আসলো খেলার আগের দিন বিবাহিত দলের গোলকিপার অসুস্থ। সবাই চিন্তা পড়ে গেলেন। মাইকে ঘোষণা করা হয়েছে খেলা বাদ দেওয়া যাবে না। এদিকে গ্রামে ভালো কোনো গোলকিপার আর নেই। সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। চেয়ারম্যান সাহেব তিনি বিবাহিত দলকে সমর্থন করে, কারণ তিনি বিবাহিত ছিল। খেলার দিন সকালবেলা চেয়ারম্যান সাহেব বিবাহিত দলের কয়েকজনকে তার আড়তে ডাকলো। আড়তে বসে সবাই দুশ্চিন্তা পড়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পর চেয়ারম্যান বলেন, আমি পেয়েছি। খেলোয়াড়রা বলল, কোন বাড়ি, নাম কি? তারা তো মহা খুশি। তখন চেয়ারম্যান বললেন, ওই যে বাইরে দেখেন, আমাদের লেবার মজনু। গতকালকে আমার 500 তরমুজ নিয়ে আমার আড়তে তরমুজের গাড়িটা আসছে। 15 থেকে 20 ফুট উঁচু থেকে তরমুজগুলো ফেলতেছে, আর মজনু সবগুলো ধরতেছে। একটা তরমুজও মজনুর হাত থেকে পড়ে যায়নি। মজনুকে যদি আমরা বিকেলবেলার খেলার গোলকিপার হিসেবে রাখি, তাহলে একটা বলও সে ছাড়বে না, সবগুলোই সে ধরবে। চেয়ারম্যানের কথা তো আর না বলা যায় না। সবাই রাজি হলো। বিকালবেলা খেলা শুরু হয়ে গেল। অবিবাহিত দলের খেলোয়াড়রা বারবার গোলপোস্টে বল মারতেছে, বিবাহিত দলের মজনু সবগুলো ধরতেছে। একটা বলও মজনু ছাড়েনি। তারপরেও বিবাহিত দলের খেলোয়াড়রা হারলো একটি মাত্র বলের কারণে। সেটা হলো, মজনুর যে কাজ ছিল উপর থেকে তরমুজ সে ধরে সে পেছনে রাখবে, ঠিক সেই কাজটাই সে খেলার সময় করছিল। সে সবগুলো বলে ধরছে, ধরার পরে সেগুলো সে পিছনে রেখে দিছে গোলপোস্টের ভিতরে। তার একটা ভুলের কারণে ম্যাচটা বিবাহিত দল হেরে গেল। মজনুকে চেয়ারম্যান লেবার থেকে খেলার মধ্যে এনেছে ঠিকই, কিন্তু সে তার নিজের কাজটিই করেছে, সে খেলার কাজটি কিন্তু করেনি। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে যেই কাজের জন্য উপযুক্ত তাকে দিয়ে সেই কাজই করাতে হবে। আপনি অযোগ্যকে যোগ্য জায়গায় যদি বসান, তার ফল কিন্তু এমনই হবে, তার ফল ভালো আসবে না। ধন্যবাদ।